মিনাজ ভাই, বাচ্চা আছেন মিনাজ ভাই? সেহরি খেয়ে একটু ঘুমাইছি, এবার সাত সকালে গেটের মধ্যে খটর খটর শুরু করলো। শান্তিতে একটু ঘুমাতে দিচ্ছে না। এই সাত সকালের আরামের ঘন্টা একবার নষ্ট করে দিল। এই সকালবেলায় কে গেটে খটর খটর শব্দ করছে? এই গেটের শব্দ তো আর ভালো লাগে না। দেখি, খুলে দেখি কি আসলো সকালে। আসসালামু আলাইকুম মিনাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এত সাত সকালে কেমন করে আসছেন? আসলাম যে কি রে, ওই যে আমার কাল যে বলছিলেন না যে দুইটা কামলা নিয়ে এসো। ও আচ্ছা আচ্ছা, এই কামলা আমি নিয়ে এসি। ও কামলা নিয়ে আসছেন? নিয়ে আসছেন তাহলে ভাই। এখন যে বেলা দেখা যায়, এখন তো 10টার মনে বেশি বাজে। একটু পরে তো দুপুরে হয়ে যাবো। দুপুর বেলায় নিয়ে আসলেন, আসুন দেখি। মিনাজ ভাই, সেরি খাইয়া ঘুমাইছি তো, অনেক দেরি হয়ে গেছে, গান কি করব। আসলে আপনাদের কামলাদের কোনো বিবেক বুদ্ধি নাই, নিজেদের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। এখন হচ্ছে দিন হয়েছে ছোট, একেবারে তাড়াতাড়ি দিন ফুরিয়ে যায়। এত দেরি করলে তো হবে না ভাই, খুব দেরি করে ফেলে দিচ্ছেন না। আসুন, আইসুন, কাজ করে দেন। আসুন ভিতরে। তো করে বললাম না দেরি হয়ে গেছে, কাল যাই। মানলি না পরে পারো নাই। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, এই কাজের লোক আইছে, তাড়াতাড়ি ওইটাই, বেলা অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি কাজ বুঝাই দে। আয় তাড়াতাড়ি, ঘুমের চোখে দেখতেছি না। ভাইয়া, এত সকাল সকাল কি জন্য ডাকছো? ঘুমাচ্ছিলাম ভালোভাবে। বলো ভাইয়া, কি হয়েছে? তোকে ডাকছি কি জন্য? গতকাল তো যে হায়দরকে বলেছিলাম দুইটা কাজের লোকের কথা, দেখোস না এখানে ডোয়া টোয়া কি নোংরা হয়েছে, বাড়িঘর পাতায় ভরা, অনেক বাড়ি ঘরের অবস্থা খারাপ। দুইটা কথা বলছিলাম, হ্যাঁ নিয়ে আইছে 5 জন। দেখছোস কি কামলার কি আক্কাল, একে বলে কামলার আক্কাল। কামলার তো কোনো আক্কালই থাকে না। এখন হচ্ছে যে তুই এই জায়গাটা একটু করে জায়গা সব করাবি, যে লাকড়ি গুলো আছে লাকড়ি গুলো ফাটতে হবে, সেগুলো ফাড়াবি। আমি একটু শুয়ে রেস্ট নিয়ে গেছি, খাইছি, ঘুমাতে পারি না বেশি। তাহলে ওকে কাজ কাম করা যা। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি যাও তো, আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আর 1 ঘন্টা ঘুমাইতে পারতাম। এই শোনো, এই তুমি কি কামলার সর্দার? তোমার আক্কাল পর্যন্ত কবে হবো? তুমি এই বেলা কয়টা বাজে এখন কামলা নিয়ে আসছো? এই কামলা দিয়ে এখন আমি কি কাজ করাবো? আমি ভাইয়ের কাছে কি জবাব দিব? আর একটা কথা শুনো, এই যে না যে কামলা নিয়ে আইছ, একটা কামলা তো ঠিক মতো কাজ করতে পারবো না। এই বুড়া বুড়া কামলা মানুষ নিয়ে আসে, একটু ভালো দেখে, একটু জোয়ান জোয়ান দেখে কামলা নিয়ে আসতা। এই কামলা দিয়ে সারাদিন কাজ করে আমি কি জবাবটা দিম ভাইয়ের কাছে? যাই হোক, আসছোই, কাজের লেগে পড়ো, চলো। কি কামলা গুন্ডা নিয়ে আইছে, 5 কামলাই মিলাই 1 কামলা কাম করতে পারবো না। সন্ধ্যা নাগলে কেবল টাকা দাও, টাকা দাও, তাড়াতাড়ি আসো, তোমাদের কাজ তোমরা বুঝে নাও। ভাইয়ার কাছে কি জবাব যে দিব আমি আজকে? এই বেলাই নাই কে, চলো। আসলে কি আপনার তো মিনাজর ভাই,
কত রাইগেন না রোজা রমজাই না দিন কাজ কাম নাই তে আমি তো হ্যাঁ গো সর্দার হেরা তো ছাড়েও না নিয়ে আবার চাইছিলাম 2 জন তে হয়ে গেছে যা 5 জন আমি তো হ্যাঁ গো সর্দার তেন ছাড়ে না পড়লাম যে নজাই বইলা গোছাই গেছে নিমুনি নজা রমজাই না দিন কষ্টের দিন যায় যাই দিহি তে নিয়ে এলাম রাগারাগি করেন না কাম কাজ দেখাই দিন আমি হ্যাঁ গরি বুঝির আমি করার মতো জানিনি তো আমরা গরিব মানুষ রোজা রমজাই না দিন কাম করো তো কিছু টেহার দরকার তো কাম করি আমার ঘরে দেখেন কাম কাজ করবার পারি কিনা আগে আপনি অত আইগেন না কাজ কাম করবার দিন ও তোমরা রোজা কামলা ঘর আবার কিসের রোজা এই রোজা থেকে কি তোমরা কাজ কাম করতে পারবা তোমরা তো ফালাইলে একটা বিপদে আমারে কামলা ঘর আবার রোজা আছে নাকি কাজ ঠিক মতো করা লাগবে এটাই জানি শোনা ওই যে ঝাড়ু একজনে ঝাড়ু দাও আর একজনে যে খড়ি চেকাও এই যে খড়ি আছে এই পাশে আর ওই পাশে সিঁড়িটা ঝাড়ু দাও আর ওয়ালটা মোছা আর এই যে তুমি খোঁড়াটা তুলবা ওই খোঁড়াটা উড়াবা উড়াইয়া এখানে পরিষ্কার করবা কাজ বুঝাই দিলাম কাজ শুরু করো তাড়াতাড়ি তোরা তো বলস কাজে নিয়ে যাও দেখছস গৃহস্থের বেলা সকাল আর আমাদের বেলা বিকাল এই যার যার কাজ শুরু কর চল দাও দে আমার কাছে বয়স হয়ে গেছে গায়ে দাও নিয়ে এসে কাজ করবানি গাই দাও দেখি তুই কাজ করা হারবি হ্যাঁ এই যে জাঠানি ওই যে ওই জায়গাটা হোর যা কাম চা মারি করার না গোতা করে দেয়া তাছাড়া তো বুদ্ধি নেই বুড়া মানুষ ইস্টাইরা দিন কালা দল না গালা কর্ম করার কিছুই না কি করছিলাম দুনিয়ার মধ্যে না ওজা বেড়ে গেছে ওসা মারতেছে পেটে বিষয়টা করিও রোজা থেকে কি এত কাজ করা যায়? রমজান মাস, রোজা না করলেও চলে না, কাজ না করলেও চলে না। করি কি, জীবনে আর কুলায় না। আল্লাহ তুমি কি দেখো না, গরিব মানুষের সহায় থাকো না, তুমি কি দেখতেছ না? কি করি এখন? কাজ শেষ করা হইলাম না, পেলাও তোলাইলো না। আর সহ্য হয় না। কুলায় না? ও রোজার অজুহাত দেখাও। রোজার আমরা থাকি না, তাই না? কাজ বাদ দিয়ে বৈশা বৈশা নানান হাস্তরার কথা, তাই না? আমি ভাইয়ের কাছে জবাব কি দিব? কাজ করো, কাজ শেষ না হইলে আমার রেহাই নেই, বুঝো নাই? তাড়াতাড়ি কাজ শেষ করবা, দেখি আবার ওই কামলায় কাজ ঠিক মতো করতেছে কিনা দেখতেছি। এই তুমি বৈশা আছো কে? তোমার কাজ কামে শেষ নাই, রোজায় ধরে গেছে, রোজা থাকবার কইছে কেনা? তোমরা গরিব মানুষ কাজ করে খাও, এই রোজার ছুতে দিয়ে কাজ কাম নষ্ট করবে। আমার ভাইয়ের কাছে তো আবার জবাব দিতে হবে, আমার কাজ করাবার কইছে তোমাদেরকে দিয়া। কাজ করা যাও, ওই ঝাড়ু দেওয়া হয় নাই তো, ময়লা হাবাই রয়েছে। উঠো, তুমি ঘরে চিন্তা আছে আমার, আচ্ছা? গরিব মানুষের কাম হইলো খালি কাজে ফাঁকি দেওয়া। রোজা থেকে রোজা কোনো কথা না, রোজা আমরা থাকি না। যাও কাজ কাম শেষ দিও।
আবার খুব ব্যথা করতেছে। কামলা ওটা কি করতেছে ভাই আল্লাহ জানে। এই তুমি কাজ বাদ দিয়ে এখানে বসে রয়েছো কা? তোমার কাজ দেওয়া হয়েছে, তুমি কাজ বাদ দিয়া তুমি বসে বসে কি করতেছ? ওজা ধরে গেছে তো শরীরটাও বেশি ভালো না, জ্বর জ্বর ভাব। রাখো তোমার জ্বর, তোমার রাখো তোমার রোজা। আমি কামে ফাঁকি দিব না, আমি একটু জিরাইলাম, আমার মাথাটা একটু ব্যথা ব্যথা করতেছে তো। তুমি থাকি দেও নাই কি বা তুমি তো দিয়ে ফেলেছো ফাঁকি। এই তোমাদের সর্দার সর্দার কোথায়? এদিকে আয় তো। আমি তো ভাইয়ের কাছে কোনো জবাব দিতে পারবো না, আজকে একটা কাজ হয় নাই, করিছে কেন হয় নাই? কি হয়েছে? ভাই শোনা, তুমি যে লোক দিছ, লোকের একটা কাজ আমি ঠিক মতো পাইতেছি না। ভাইয়ের কাছে বিকাল বেলা আমার সুন্দরভাবে জবাব দিয়ে রাখবো, তাই না? তুমি এই কাজগুলা কিভাবে করিয়া যাবা ওই সন্ধ্যার আগে আমি জানি না। কাজগুলা তাড়াতাড়ি ক্লিয়ার করো, আমি যে চলে গেলাম। আমার জন্য আসলে না। এই তো ঘরে যে বইলা থুয়ে গেলাম যে তোরা কাজ কাম কর, তোর টাকা পয়সা ওই উত্তরপাড়া সমীরের বাড়ি আমি যাইতাছি, তোর টাকা পয়সা কটা আনবালিকা। তা তোরা এবার কামের ফাঁকি দিতাছ কে? কামে ফাঁকি দি নাই, আমার মাথাটা একটু ব্যথা করতেছে তো, আর রোজা ধরে গেছে গা, এই জন্য কইলাম একটু জিরাই করি কটা শেষ দিই। কর 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 কর। তাহলে এর মধ্যে এই যে হ্যাঁ ধমক মারছে না বুঝবি না, আমাকে ধমক মারে ধনীরা গরিবের খবর মানি আকে জুতের না না উদাহরণ যাই না, দিন রোজা আকছত কাজ কাম কর বারে বারে। মানুষের একটু বোঝার দরকার যে এরা বোঝা রাখছে, কাম কাজ করে। খুব দে খুব দে। খুব দিব আমি তো এখন ফরি কুমাইলাম, একটু মাথাটা ব্যথা করতেছে, আবার বোঝায় ধরে গেছে গা। কইলাম বলে ডুলাম জিরাই কে বলি বইছি, এর মধ্যে ধমক মারলো, এমন ধমক দিছে আমি সইঙ্কে উঠছি। এখন কইছি যে একটু জিরাই, এরা বাকে আর কি করবি? এর বড় ভাইটা তো খারাপ না, ওরাও তো খারাপ কে? হ্যাঁ, মানুষের আমাকে মূল্যায়ন করে, আমরা গরিব দেখে কি আমরা মানুষ না? আমরা কিছুই পাবে না, বুঝবি না বুঝবি না, গরিবের খবর একটু ধনীরা কমই নেয়। তাই তো দেখতেছি। এই যে হনিনা জব জব তো আমারই দেন লাগবো। তোকে টাকা নিয়ে গেছিলাম 200 টাকা কম দিছে। কুমার লাগে এমন থেকে তাহলে আমরা বাজার সাথে করবো, আমরা গরিব মানুষ কইলা না বুঝাইয়া যেটা কম দিন কুম করে কিভাবে করে বুঝামো। কইছি হন ঠিক মতো কাজ কাম কর, এই যে একবার ইয়ে ধমক দিছে, আরেকবার ইয়ে দেখলে পরে মনে কর আমাকে বেতন কম দি হারে, বুঝোস নাই? আচ্ছা আমি খড়ি শেষ করবো, খড়ি কুমাই শেষ করবো। এই লোক যাইয়া হারছে। ঠিক মতো কর। ভাই কি আমার কোরালি ভেঙে গেল না, ভাই কি আজকে আমার বেতন শেষ। এই যে হন, তোরা তো আসলে কাজ কাম করার ঠিক মতো করবার হবি না, তোরা আমার নষ্ট করবি। এই যে কুড়াইলা যাবে হালাই দিলি, এটার জরিমানা তো দেন না গো। তোরা তো আসলে কাম কাজ করা হবি না। এই যে আমার একটু একটু পরে লাগবো হাতে, ওটাই যে এই যে খোড়া এটা দুইটা তুলবান গিয়া কইছে, এটা তুলে হালা ধর। রোজা রমজাই না দিন, আমিও রোজা হইছি। ইস ম্যাডাম দিন কিনা দুঃখ হইতেছি। দেখছে তুই চেষ্টা করিয়া তাড়াতাড়ি কর। কইছিলাম যে আমি বাজারে যাইয়া তখন আইয়ে কিছু আইনা দেই, তা তো তোরা আমার তো ওই সুযোগটা দিবার দিল্লা। ধর তোরা থেকে কি করি, আসলে শরীর সবারই বইয়ে গেতেছে। গৃহস্থ এখন কি কয়, রাখ আল্লাহ এক গতি করবই। আরে কপাল, দুঃখ কপালে থুয়ে দিছে, কি করবি? কি করবি? গরিবের কপাল এরমই হয়। এই যে হন, কাজ তো করতাছি,
বেইলো গেল গা, ইফতারের সময় হারলো। আরো সামনে কাজ আছে, ওই কাজটি করেন না গো। যা যা যা, তাড়াতাড়ি যা। এইটা কি বাবা, এটা আইলাম গো, বুড়া মানুষ আমার দিতেছে সাদে তুললা। আমি কি সাদে ওরা হাইতেছি? হ্যাঁ, এই হায়দর আমার কি মা পানি যাইছে নাকি? হ্যাঁ, বুড়া মানুষ শোনো, এদিকে তাকাও। কি হয়েছে? তুমি এই কতক্ষণ ধরে দেখতেছি উঠবার চেষ্টা করতেছো, উঠতে পারতেছো না? ভাই আমি বুড়া মানুষ তো, হ্যাঁ, আমি তো ভাই ওরা হাইতেছি না, আমার খালি কি বা জানো দেখুন না। তুমি বুড়া মানুষ, তোমার কাজে আবার কইছে কেরা? হ্যাঁ, ভাই আমি তো বুড়া মানুষ কাজে আইছি, কাজে যদি না আহি ভাই। নামো নামো, তোমার কাজ করা লাগবে না, নামো ভাই নামো। ভাই আমি আমার তো নামাই দিন, আমি যদি কাজ না করি তাহলে তো আপনারা টেহা দিবেন না ভাই। আরে তোমার কাজই করা লাগবে না, এই বুড়া মানুষ দেখে কোনো কাজ হয়? ভাই। ওর দ্বারা কি লোক নিয়ে আইছে, কি সমাচার, এর তো পইরে আরো মরবো, জরিমানাতে লাগবে। নামো নামো ভাই। এই নামো ভাই গো, নামো, এখানে নামো ভাই। নামো। তুমি আমি আপনার একটা কথা কই ভাই। কোনো ভাই, কথা নেই, তুমি সাইড ভাই আমি হইলাম আপনার হইলেন ভাই গিরস্ত মানুষ, ভাই আমি গরিব মানুষ, আপনারা যদি আমার একটু কাজ করবেন। আরে ছাড়ো, বাইরে কথা কও। ভাই আমার একটু কাজ করবার দেন ভাই, ভাই আবার অসুবিধা হয়েছে ভাই। আমার কথাটা শুনো, ঠিক আছে ভাই। তোমার যে নিয়ে আইছে তুমি তার সাথে কথা কও। তোমার এই ছাদে উঠে ময়লাগুলা পরিষ্কার করো না গো। তুমি যেভাবে উঠতেছো পয়রা তো ব্যথা পাবা, তখন তো আমার জরিমানা দেন না গো। তুমি পয়রা মরবা, বুড়া মানুষ, তোমার যে চলবো না। তুমি যে নিয়ে আইছে তার সাথে কথা বলো, ঠিক যাও আছে হায়দর আহু কাম করতে আহুক আগে। যাও। কি কামের লোক নিয়ে কি সমাচার, এগুলা দেখি আর কাজ হবো? এই উপরে যে ময়লা টয়লা গুলা আছে এটা পরিষ্কারই করা হইলো না এখন পর্যন্ত। কই গেল? ভাই তোমার কি হয়েছে? হ্যাঁ, আমার কি হয়েছে? আমি বুড়া মানুষ, মনে করবো আমার ওই সাথে উঠে আমার সাত পরিষ্কার করবার কয়, কোনো এসব তুই আমার লইম না। ওই যে হুনো কি রাস্তারা, ওই বুড়ার চেংরা বোঝে না, কামলা নইছে হারা কাম করাবো। তুমি উঠ পারবা না, আমার কাছে জানাবা না যে আমি উঠ পারবাই না। আমি তো তোর পাইনি, ওখানে যে কাঁদতাছি। আমার ওই যে বড় ভাইয়ের ছোট ভাই আছে না জাহাঙ্গীর, হ্যাঁ, ও আমার মেলা দর পাইছে। তুমি যা আচ্ছা তোমার তো এটা করান যাবো না, রোজাও রয়েছে বার না। আমি বুঝছি, আর আমার মনে হয় বোধহয় ধরছে, আমি খালি কাঁদতাছি। তো তুমি কামরুলের ডাক দিতা, তোমার সে তো কামরুল একটু বেশি ভাই। হ্যাঁ, এইটা আমি দাও দাও যাবো। দাও, আমি কামরুলের করাইতেছি। এই শোনো, এদিকে এদিকে। তুমি সকাল থেকে পর্যন্ত যে কাজগুলা করাইছো একটা কাজও ঠিক মতো হয় নাই কা? সবটি কাজের মধ্যে সমস্যা। এই একটা উপরে কাজ তুমি দিছো, কি কাজ করতে পারে? তুমি দেখে শুনে লোক নিয়ে আসো নাই। এখন আমি বড় ভাইয়ের কাছে কি জবাবটা দিব? বড় ভাই তো বানাইছে হারলো, আমার তো জিগা বয়সা জাহাঙ্গীর কাজ কাম কোন তরি, আমি কি জবাবটা দিব? তুমি কও। তুমি কি সর্দার, তোমার সর্দার বানাইছে কেরা? হ্যাঁ, তুমি তো কাজ কাম নষ্ট করবার দিকে যাও, মানুষের কাজ কাম করে তো টাকা আনবা না তুমি। এই যে দেখো, এই তোমার জন্য আমার ঘরে এই কথাটা শুনুন লাগলো। আমি কি করবো? আমি তো বুড়া মানুষ, আমি কি করবো? এইসব কেন নিয়ে আসো তুমি? হ্যাঁ, তোমার ঘরে নইয়া মরে গেলাম গায়া। বুঝলাম না, তোরা তো আমার শান্তিতে ঘুমাবার দিবি না, তো কি শুরু করছিস? এখন তো মাগরিবে আজান দেয় নাই, মাগরিবে আজানে আগ ডাক দিয়ে ওটা ইফতারটা করবো ভাবছিলাম, তোদের চিৎকার চাচামাচিতে আর ঘুমাতে পারলাম না, ঘুমটা নষ্ট করে দিলি। এই কি কামলা নিয়েছে হায়দর? কি কামলা নিয়েছে? চিৎকার চাচামাচি করে কেন? কাজ কাম কিছু করে? কি কাজ কাম করছে? হ্যাঁ জাহাঙ্গীর, যদি কাজ কাম না করো ভাই তাহলে সর্দারকে বল, সেটা ব্যবস্থা করুক। অযথা এখানে চিৎকার চাচামি করা যাবে না। খুব সহ্য করছি, 2-2বার ঘুমাও নষ্ট হইল। বুঝছো তোমরা? রোজা থেকে এত কষ্ট সহ্য করতে পারবো না, খুব ডিস্টার্ব করছো। রোজা আছে, আমাকে রোজা রোজা মনে করো না। না, তোমরা কাজ করবাইছ, কাজের বিনিময়ে টাকা পাবা, আর তা অনেক ক্যাসেল মেস্টার করো।
কাজের কোন নামে ঘন্টা? এই এটা কি মুচ্ছ? এটা কি দুইছ? হ্যাঁ না কোনো দোয়া হইছে? এখন কাজ হইছে? শোন জাহাঙ্গীর, শোন হায়দার, এত কথা শুনতে চাই না। আমার এখন নামাজে যেতে হবে, আমি তসবিটা আর টুবিটা নিয়ে আসি, পরে শুনি কি হয়েছে। না ভাইয়া একটু শোনো, আমিও তো চলে যাবো। হাতে একটু দাঁড়া, আমি টুবিটা তসবিটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। একটু ধর্মকর্ম না করে খালি অন্য কাজ করলে হবে না, ধর্মকর্ম কাজ করবার দি। সকাল থেকে শুরু করছিস তোরা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বল। এই যে হায়দার সাহেব যে এই যে কামলা নিয়ে আসছে, সারাটা দিন এগরিতে ঠিক মতো কোনো কাজই করাইতে পারি নাই। ভাইয়া আমার কিন্তু দোষতে পারবার না, বুড়া মানুষ কোনো কাজই করতে পারে না, একটা কাজও ঠিক মতো করতে পারে না। সারাটা দিন মনে করো যে খালি সে বৈশা বৈশা থাকছে, বৈশা বৈশা থাকছে। আমি জানি না, আমি যে চললাম, তুমি কি করবা করো। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই এই মুরব্বী, আপনি কাজ কাজ করতে পারেন না, কাজ করতে আসছেন কে? হ্যাঁ আপনি কি টাকা কি মাংনা আছে? টাকা কি হাওয়ায় বেশি আছে? আপনি কাজ করতে পারেন না, কাজ করতে আসছেন কে? মিনাজ ভাই, কি কয়? দেখুন আমরা সবাই গরিব মানুষ, হ্যাঁ আমি কামলার সর্দারগিরি করি। এখন বুড়ো হয়ে গেছে গা, আমারও সারবার চায় না। 4জন 5জন পোলা পান, এখন কাজ কাম না করাইলেও তো চলে না। অনাহুত 2-4টা কথা কবাই না, একদিন তো আইছে আবার তো আজকের দিনটা করবার দিন বেইলো গেছে গা, করু আজকের দিনটা করু। কোথায় কষ্ট মষ্ট দিবেন না, বুড়া মানুষ, রোজা রমজানের দিন আমরা সবাই রোজা রয়েছি। বুঝতে পারলাম তো, কিন্তু টাকা তো কম নেন না, টাকা তো কম নিবেন না। বুড়া মানুষ কাজ করতে পারে না, আবার নিয়েছেন। জাহাঙ্গীর কি বুড়া মানুষ কাজ করবো নাকি কাজ বাদ দিবে? না রে, রাখাই যাব না, একদমই কাজ করতে পারে না, কোনোভাবেই সম্ভব না ভাইয়া। এটা কি টাকা কি আসলে কি গাছের পাতা নাকি? টাকা তো কামাই করতে অনেক ঠেলা আছে, এই কাজ না করে সারাদিন টাকা নিয়ে যাবে, এটা ভাইয়া মানবো না। ভাই এটা কি বললেন আপনি? আমি একটা বুড়া মানুষ, আমি সারাদিন কাম করলাম, আমার কিভাবে করতে পারবে? তুমি ভাইয়ার সাথে কথা বলেছে, আমার কোনো কথা নাই ভাইয়া, আমি চললাম তো। আমার এটা ভালো লাগে না, সারাদিন অনেক জ্বলছি ভাইয়া। ভাইয়া আমি সারাদিন কাম করলাম ভাই, আমি একটা বুড়া মানুষ, আমার ভাই বউ বাচ্চা আছে, আমি কি খাবার দিব? আমি বলছি যে সারাদিন কাম করে টাকা পয়সা জানবো, আমি বাজার ঘাট করে যাবো ভাই, আমার আমরা ভাত দিবে না ভাইয়া। ঠিক আছে, উঠুন না, থাক না না, ঠিক আছে, থাক থাক থাক, বুড়া মানুষ থাক। হায়দার, বুড়া মানুষ তো ছাদে উঠতে পারবো না, আর কঠিন কাজ দেওয়া যাবে না। এই এরা এই যে এই কাজটা আছে, যেটা দরজার মুসুক ভালো পরিষ্কার করো, ধরো ধরো ধরো, ভালো করে পরিষ্কার করো, খালি ফাঁকিবাজি করে না। আস্তে আস্তে এটা করো, তোমার দেখো। ঠিক আছে, আমি কথা কইয়া তোমার এই কাজে রাখলাম, আস্তে আস্তে আমি করি, চেষ্টা করলাম। আর কি করবো, কামাইছি, করো করো। আমার তো খান রাখবো। ঠিক আছে, কানে কানে ঠিক মতো পরিষ্কার করেন। করো, তোমার জন্য তো আমার 2টা কথা শোনার লাগতে নাই। কেউ মাংনা খাওয়ায় না। করো দেই, হেরা কি করে, হ্যাঁ করে আমি দেখি একটু। ওই যে নিচে ময়লা রয়েছে, কি মুসুন ভালো মতোই বসবস, পালা কেন মুছ? একবার তুমি কই, একবার আপনি কই, মুরব্বী মানুষ কি করবো? ভালো মতোই বসবো, খারাপ করে বসবো না। আমি তো সবই করবো, কিন্তু যা ধনী বাড়িতে আজান, এরা করছে ব্যবহার, এই ব্যবহার আমি কোনোদিন দেই নাই। চলতে ব্যবহার আমার করবো, কিন্তু ওই বড় ভাইটা মানুষ ভালো আছে, এই বড় ভাইটা আমার নিচ্ছে, খুব ভালো মানুষ। দোয়া করি জানা আরো বড় হয়, আমি দোয়া করি। শুনছো হায়দার, এই যে আমি চোখ বন্ধ করে
যত ধ্যানই করি না কেন, যাই কিছু করি না কেন, তোমার লোকজন যে কাজ ঠিক মতো করছে কিনা তা কিন্তু আমি দেখতে পারি। তুমি কিন্তু কাজে ফাঁকি দিতে পারবে না, তোমার লোকজনও ফাঁকি দিতে পারবে না। আমি দেখছি যে তোমরা এখন কাজে ফাঁকি দিয়ে বসে রয়েছ। এই যে চোখ খুললাম, আধ্যাত্মিক ধ্যান আমার রয়েছে। তোমার এই কাজে ফাঁকি দেওয়া এই লোকজন আর কখন কাজে নিয়ে আসবে না। মিনাজ ভাই, বলুন। আপনার ভাইয়ের সাথে কথাবার্তা কইলে তো রাগ ওঠে, আপনার সাথে কই। সকালবেলায় কামলা আনবার গেছিলেন 2টা, আনছিলাম তো 5টা। কাজ কাম সারাদিন করলাম, বেলো গেল গা, ইফতারের সময় এলো। তো আমার টাকা পয়সা দিয়ে গোছাইয়ে দিলে পরে আমরা বাড়ি যাইয়া গা গোসল করিয়া ইফতারটা করতাম। আয় থামো, এখনো 20 মিনিট আছে। 20 মিনিটের জায়গায় কাজ করো। ইফতারের সময় এখানে ইফতার করে পরে বাড়িতে যাবা। তোমাকে ইফতারের ব্যবস্থা করছি, সমস্যা নেই। টাকা পয়সা চাচ্ছেন, যাবেন কে বাড়িতে? জি মিনাজ ভাই। রাখো ভাইয়া, কিসের টাকা পয়সা? এখনো আধা ঘন্টা সময় আছে, আধা ঘন্টা কাজ করো, ইফতার এখানে করে যাবা। তোমার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে। সবাই ইফতার করে এখান থেকে তারপরে বাড়িতে চলে যাবা। যাও। না, কথা বলছেন ঠিকই, ইফতার করাইলে তো আমরা একটু খুশি। শোনো হায়দার, আমরা তো ওই যে ইমাম সাহেবকে দাওয়াত করেছি বাড়িতে, সেই জন্যই তোমাদের কামলা নিয়েছিলাম বাড়িঘর পরিষ্কার করার জন্য। এখন ইমাম সাহেব আসবো, অনেক কিছু আয়োজন করেছে। তোমরা বাড়িতে গিয়ে কি আর খাবা? তোমরা তো তেমন কিছু কেনাকাটা করতে পারো না। আমাদের অনেক কিছু রান্না বান্না করেছে, এখানেই তোমরা ইফতার করে যাবানি। রাখো তো ভাইয়া, কামলাই খাবো ডাল, তার মধ্যে আবার সোমবার দিতেছ। তুমি এত দরদ দেখায় না। এই তোমার কাজ করতে বলছি, তুমি কাজ করো, ইফতার করে যাবা, এটাই শেষ আলাপ। যাও। ঠিক আছে, তাহলে কাজ করো, যাওয়ার সময় ইফতার করে যাও এখানে। তোমাদের বাড়িতে গিয়ে ইফতার করার দরকার নাই, কারণ এত দূরে যাইতে যেতে তোমাদের বেলা যাবো গা। তোমরা এখানে ইফতার করে যেও। আমি তো আসলে এমন ঘুম দিয়েছিলাম, জোর গেছে, আসর গেছি ঘুমের মধ্যে। আমার নামাজ তো সব কাজ হয়ে গেছে গা। শোনো হায়দার, তোমরা ঠিক মতো কাজ করতে থাকো। আমাদের ইফতারের আয়োজন আছে, আমি আমার কাজা নামাজগুলো আদায় করে ইমাম সাহেবকে নিয়ে আসি, পরে আমরা একসাথে ইফতার করুনি। ঠিক আছে, কাজ করতে থাকো, কাজে ফাঁকি দিও না। যাও। ফাঁকি না দিলে আল্লাহ পছন্দ করে। হাই রে কপাল, গরিবের কপাল এইটাই থাকে। সামান্য একটু বেলের জন্য টাকা পয়সা গোটা চাইলা দিল না। ভাই ইমাম সাহেবকে নিয়ে আসলাম। জি ভাইয়া, আসতেছি। আসো ভাইয়া। আসেন হুজুর, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভিতরে যান। হুজুর, আপনাকে দাওয়াত করার পরে ভাবলাম যে বাড়ি ঘর এখন নোংরা হয়ে আছে, একেবারে বাড়ি ঘর কামলা নিয়ে চকচকে বানিয়ে ফেলছি। মাশাল্লাহ মাশাল্লাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভালো। ঠিক কথাই বলছেন হুজুর। খুব সুন্দর দেখা যাচ্ছে আজকে। এটা আসলে আমাদের এদের যারা কামলা ছিল এদেরই কাজটা, এরা অনেক কাজ করেছে। তারপরে আরো ইচ্ছা করে পারতো, কিন্তু তার একটু আবার কাজে ফাঁকিও দিয়েছে। আসুন হুজুর, একই কথা কি বলবো, কামলা জামালা মানুষ, তাকে কথা বললে আর মুখ নষ্ট করেছি না। রোজার আছি, রোজার হালকা করতে চাই না। তালুকদার সাহেব, কামলাদের ছোট করে দেখতে নেই। ওরাও মানুষ, ওরাও আল্লাহর বান্দা, ওদেরকে ভালো চোখে দেখেন। মানুষ তো ঠিকই, কিন্তু ওরা তো কামলা। আসুন, থাকা এগুলো নিয়ে আলাপ করে থাকা। আসেন হুজুর, আসেন, ভিতরে আসেন, বসুন। হুজুর বসুন, বসুন, আমি দস্তকার নিয়ে আসি। অনেক কিছু হুজুর আয়োজন করেছে, ভিতর থেকে আমি হুজুর নিয়ে আসি।
অনেক কিছু আয়োজন করেছে। কোন হুজুর আমরা ইফতারের জন্য দোয়া দুজ করতে থাকি। তালুকদার সাহেব, আসলে আমরা হুজুর মানুষ তো সাধারণত টেবিলে খাবার খাই না, আমরা দস্তরখানায় খাবার খাই। এই নিচে একটা দস্তরখানা দিলে ভালো হতো। তালুকদার সাহেব, আপনার ঘরের ফুলর তো খুব চকচকা, আমরা নিচেই বসি, দস্তরখানা না হলেও চলবো। আসলে হুজুর আমরা তো আসলে নিচে বসে খাই না, সব ডাইনিং টেবিল ছাড়া খেতে পারি না। আমরা যদি একটু কষ্ট পাচ্ছেন হয় এখানে খান। তালুকদার সাহেব, নিচে বসে খাওয়া শূন্য, এটা আল্লাহ রাসূলের কথা, এটা আপনার আমার কথা, এটা মানতে হবে। কথা তো ঠিকই বলেছেন, করি কোন পার্টি তো নাই, তাই বসবার দেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলছেন তাহলে পাখির মধ্যে তাহলে আমরা ওই সমস্যা হবে না, সমস্যা হবে না। চাদর বিছিয়ে দেই, সমস্যা নাই। বসি। আজকে মেলা পরিশ্রম করছি গো। কি করবি, পরিশ্রম করবি না কি করবি? আইসি তো পরিশ্রম করার নিগে। এই টাইমে এত উজা থাকে এত এবারে দুলা সার দিল না। কামলা করে আবার সার কি এ? তাও ছাইরে দিতেছে না, খুব কষ্ট হচ্ছে। কোনো সার নাই, খুব কষ্ট কি রস্ত কি সমাচার আমি আর কিছুই বুঝতেছি না। তুই একবার হইলা চল। চুপ করো তোমার ইফতারের টাইম এসে ইফতারের টাইম আই বসে। চুপ করো দেই গিরস্তাম করে। চুপ করো তোমরা। ইমাম সাহেবরে গিরস্ত ডাইকে নিয়েছে, আমাদের মনে হয় ভালো মন্দ খাবার দিব। দিতেও পারে। হ্যাঁ দলি বাড়ি যা দিতেও পারে। মালিক সব কইলো না যে আঙ্গরও ইফতার করে যাওয়ার নিয়ে আয়োজন করছে। আমগরও আয়োজন করছে। বড় বিরিয়ানি দিব, বিরিয়ানি মাংস দিতে পারে। বাস নাও করতেছে, বাড়ি থেকে 5টা বাড়িতেছে। আচ্ছা একটু কম কর। কত সুন্দর বাসনা আইতেছে, মনে হয় ভালো ভালো রান্না করতেছি। সুস্বাদু খাবার হবো, মনে হইতেছে ভালোই। হুজুরের দাওয়াত করছে না, খাবার ভালোই বানাইছে। দিব তাই খুব সুস্বাদের খাবার হবো তো। বাস না তারপরে করতেছে, বাস না যাত না। হ্যাঁ বাবাস না কোনোদিন দিই হ্যাঁ মনে হয় যে তোরা কোনো খাওয়াছো নাই, দেওয়াছো নাই, ওই খালি গপ্প করলো না। এরা বা সুস্বাদ জিনিস কোনোদিন খাই নাই, আজকে আল্লাহ যদি মা পায় তাহলে খাহাম। চুপ করো তোমরা। আম করে সেই জন্য গিরস্তে যাবার দেয় নাই, যে বাসনা পাইতাছি। আল্লাহ গো তোমার আম ঘর আল্লাহ এই মনের আশাটা পূরণ করে দিও। সুন্দর খাওয়ান বোধ আমগর কপালে মিলবো। কামলা গাছা পুরনো করতে পারে আল্লাহ। সেই জন্য ইমাম সাহেবরে গৃহস্থে নিয়ে এলো। তোমরা এই হয়েছ না, তোমরা দেহ খাওয়ানটা কিরম দেয়। ইমাম সাহেব কিন্তু একটা ভালো মানুষ, আমার তো আশা। ইমাম সাহেব কিন্তু একটা ভালো মানুষ। সুমন, এই সুমন, ওই কয়েকটা সালান নিয়ে আসো তো, যে ওকে বসতে দিতে হবে। আচ্ছা নিয়ে আসো তাড়াতাড়ি। নিয়ে আইছি ভাই। দে সুমন, হ্যাঁ ভাই। ওই কামলা করনে গিয়া 2টা প্লেট চিরা মুড়ি ইফতার করবো তো, তাড়াতাড়ি নিয়ে আজান দিয়ে হালাই দিও। আচ্ছা ভাই, আমি বাচ্চা ঠিক আছে। কি কর সুমন কি তাড়াতাড়ি কয়, খালি চিরা দিয়ে বলি ইফতার করাবো। এই কটা চিরা দিয়ে ইফতার করান যাবো, এই সারাদিন ওজা থাইকা এবার তো চলতে বলে গেছে গা। আয় থামা, এই না এটা বিছা বসা বসা। হায় রে, আশা করছিলাম এই সুন্দর সুস্বাদু বাসনা আমগরে খাওয়ান সেইভাবে দিব। তো গৃহস্থ বইলাও রাখলো, জিতর করে যাবি খাওয়ান দাওয়ান। হায়দার ভাই, এত সুন্দর বাসনা আইলো, মনে হইলো যে আমগরে খাবার দিব। না জানি কত ভালো সুস্বাদু খাবার পাক করছে গো, আঙ্গরে দিব। এখন না কইতেছে তোর চিরা 4টা চিরা না দিবার নিকে। আমরা এই চিরা আমগর দুঃখের কপাল। ওই মুড়ি দিলেও তো ওই তো ওই চিরা গলা দিয়ে নামবো। এখন তো সারাদিন কাম করছি, গলাটা শুকিয়ে রয়েছে। তাহলে চিরা দিয়ে কিবা করে ইফতার করবো। চুপ করো, গরিবের কপাল, আল্লাহ যা মা পাবো তাই খাবা। এখন গৃহস্থ কইয়া রাখছে আমগরে
ইফতার করাবো। ধনী মানুষের দেখো, ব্যবহার হয়। আমরা তো গরিব রোজাদার, আমরা এর চাইতে বেশি কি আশা করতে পারি? তুমি হীরা ভাই ঠিকই বলছো, আমরা গরিব রোজাদার, ইয়ার চাই আঙ্গর আর বেশি কিছু মিলবো না। বালা মন্দ দো পেটটা বুঝে সাইডে খামু সারাদিন ওজারে ভাই। এই তোরা বয়সে পেশাল বাদ দিয়া ইফতারের টাইম হয়ে গেছে গা বয়। সমান হ্যাঁ ভাই, ওই যে মুড়ি আর সিরা প্লেটটা নিয়ে আসো তাড়াতাড়ি, ওরা পয়সা রয়েছে আজান দিয়ে আলাই দিবা খান। আচ্ছা ভাই আনতাছি। নিয়ে আসো তাড়াতাড়ি আসো। নিয়ে আসো ভাই, দেও আমার কাছে দাও। আচ্ছা তুমি যাও ভিতরে যাও, দেখা যাবে হুজুরে কি লাগে। এই নাও নাও তাড়াতাড়ি ইফতার করো, আজান দিয়ে ফেলাই দিতেছে, ইফতার টাইম হয়ে গেছে। কাঁচা মরিচ নাই কে গো, খালি পেঁয়াজ দিলেন। হুজুর ওগুলো তাকে তাকে কি দেখেন, কি দেখেন তাকে তাকে? ওগুলো কামলা টামলা খাচ্ছে, ওখানে কি তাকিয়ে থাকে? তালুকদার সাহেব, এই যে আমাকে আপনি ঘরের ভিতরে কত সুন্দর পরিপাটি ভাবে এখানে বসে সুস্বাদু খাবার খাওয়াবেন, ইফতার করাবেন, ওই কামলাগুলারও এখানে আমার সাথে যদি খাওয়াইতেন, বসায় ইফতার করাতেন, আমি খুব খুশি হতাম, আল্লাহ তাআলা খুব খুশি হতো। এইটাই মুসলমানের নিয়ম। এক মুসলমান আরেক মুসলমানের সাথে এই ব্যবহারই করবে। ওরা কামলা, আপনি মালিক, ওরা রোজা রাখছে, আপনি রোজা রাখছেন, একত্রিত বৈশা ইফতার করেন, আল্লাহ পাক ভালোবাসবে, আল্লাহ রহমত পাবেন, আল্লাহ রহমত পাবেন। কোন কি হুজুর? আপনি বড় ভুল করে ফেলেছেন তালুকদার সাহেব, বড় ভুল করে ফেলেছেন। আমি তো এই খাবার খাবো না, আমি আপনাকে দেখলাম, মনের থেকে এইসব দূর করে ফেলেন, মনটারে পরিষ্কার করেন। আপনি মালিক, আপনি টাকাওয়ালা, আপনার গাড়ি বাড়ি আছে, অনেক ধন সম্পদ আছে। তালুকদার সাহেব, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ এগুলো কোনো কিচ্ছু না, এগুলো কোনো কিচ্ছু না। ওরা কামলা, আপনি মালিক, একত্রিত বসে ইফতার করেন, আল্লাহ খুশি হবে। আর আপনি এখানে পরিষ্কার পরিবারী ভাবে ভালো খাবার খাবেন। ওদের দিলেন কাঁচা মরিচ পেঁয়াজ, তারপরে দিলেন চিরা মুড়ি। এক মুরব্বীর দেখলাম দাঁত নাই, সারাদিন রোজা থেকে এগুলো তারা খাইতে পারে? আপনি পারবেন? পারবেন না। আপনি যেহেতু পারবেন না, আপনি শক্তিশালী মানুষ, আপনার ওরকম বয়স নাই, দাঁত আছে, আপনি খাইতে পারবেন না, ওভার দিলেন কেন? আসলে হুজুর আপনার কথাতে আমার অন্তর্চক্ষু খুলে গেছে। এগুলো করলে আল্লাহ বেরাজ হয়। আমরা আসলে অন্যায় করছি, পাপ করেছি, কারণ ওরাও মানুষ, আমরাও মানুষ। হ্যাঁ হ্যাঁ ওরাও যে আল্লাহর সৃষ্টি, আমরাও সে আল্লাহর সৃষ্টি। হ্যাঁ মানুষ তো সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। হ্যাঁ। আমরা যে মানুষের যে বিভেদ করছি, ভেদাভেদ করছি, এটা তো ওই আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা অত্যন্ত অন্যায় কাজ করেছি, ওদেরকে আমরা মানুষ হিসেবে গণ্য করি নাই। ওদের বস পরে দিয়েছি, দেখেন সালাতে ওই শুকনা দুটা চিরা দিয়েছি, দুটা মুড়ি দিয়েছি, একটা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ দিয়েছি। এটা ওদের খাইতে খুব কষ্ট হবে। আসলে খুব অন্যায় কাজ করেছি। এরকম অন্যায় কাজ করা, পাপের কাজ করা, এটা ঠিক হয় নাই। আমি ভুল করেছি হুজুর, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা জানি না। আমি আর জীবনে এরকম কাজ করব না, এইরকম মানুষে ভেদাভেদ করব না। আমি পাপ করেছি হুজুর, আমাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। তালুকদার সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি দোয়া করি আল্লাহ তাআলাকে আপনি সুজ্ঞান দেখ, সুবুদ্ধি দেখ। আপনার ভুল আপনি বুঝতে পারছেন, আল্লাহ তাআলা যেন দুনিয়ার সমস্ত মানুষকে এই বুঝ দান করে। আমি এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলাম ধর্মে তো সাম্যের কথা আছে, সমতার কথা আছে।
সেগুলো শুধু আমরা বই পুস্তকে পড়েছি, অন্তরের ভিতরে নেই নাই হুজুর, সেই জন্য আমরা মানুষ হই নাই। তালুকদার সাহেব, এগুলো বই পুস্তকে পড়লেই খালি চলবে না, এগুলার কাজও করতে হবে, আমলও করতে হবে, তাহলে শোনা আল্লাহ ভালোবাসবে। ঠিকই বলেছেন হুজুর, আমরা আসলে অন্যায় কাজ করেছি। আমার ভাই জাহাঙ্গীরে ওদের সাথে একবার কুত্তার মতো আচরণ করেছে, বাজে আচরণ করেছে, খুব বাজে আচরণ করেছে। এটা আমিও করেছি, আমি অন্যায় করেছি। তারা রোজা থেকে এসেছে, তারা দুর্বল মানুষ, রোজা থাকলে তো এমনি শরীর দুর্বল হয়ে যায়, কাজ কাম ঠিক মতো করতে পারে না। তাদেরকে খুব ধমকাইছে, আমিও ধমকাইছি। এরকম কাজ করা হুজুর আমাদের উচিত হয় না। আমরা খুবই অন্যায় করেছি, খুব জুলুম করেছি। জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। আমি ওদের কাছে ক্ষমা চাবো হুজুর, আমাকে নিয়ে চলুন। চলেন চলেন চলেন। একটা কাঁচা মরিচ দেও না। খাও খাও, কপালে যা আছে তাই তো আঙ্গুর একটু লবণ দেন। এর চেয়ে বেশি কিছু মিলে। পেঁয়াজ চুলাও, পেঁয়াজ চুলাই দাও। আরে খোদা, তুই এই কপালে মিলাইছিলি? আমার ঘরে মাসে মানুষই মনে করে না। গরিব হওয়াটাই অপরাধ। আমরা গরিব মানুষ দেখে করে যদি আমরা ধনী থাকতাম কি করবার গোপাল? তুইটা কাঁচা মরিচ না চাইলাম গো, তুইটা কাঁচা মরিচ দিন আবার করুন কে? এই যে শোনো, কাঁচা মরিচ তো চাও তোমরা? কাঁচা মরিচ রমজানের আগে আসাল 30 টাকা কেজি, আর রমজানের কারণ হয়েছে 130 টাকা কেজি। কাঁচা মরিচ তো আসলে অনেক দাম, চাইতাছ তো। সুমন, ওই 5টা কাঁচা মরিচ আর 1 মগ পানি নিয়ে আসো তো। আচ্ছা, আসো তাড়াতাড়ি। এই যে ভাই কাঁচামরিচ। দাও। এই বড় গুলা নিয়ে আইছো, ছোট সাইজ দেখে নিয়ে আবার পাইলে না, তোমার যে কোনো কাজই হবো না, বুঝছো? পানি দেন। এই নাও। ভাই একটু লবণ চাইছিলাম। এই যে নাও, এই যে নাও। এই যে চাচা মিয়া, খালি লবণ চাইতাছ? আমার লবণ এইটা দাও তো। কামলা জামলাটি বাইরে হলে বাঁচি এখান থেকে। এই নাও, লবণ নাই, লবণের দাম অনেক, বুঝছো? আছে সবাই একটু পয়সা টুইসা নিয়ে খাও। খাইয়া যা। লবণ দাও নাই বুড়ি, কি করবি? গরিবের কপাল। ইফতারটা খুইলা আস্তে আস্তে বাড়ি মিহি যাই। এইটাই গরিব প্রজাদের কপাল। ইফতারটা খোল, খুইলা বারে বারে বাড়ি মিহি যাই। বেশি বেচার পারে না তো, লবণ নাও। তো বেচা যাবে না, ইফতারের সময় তো কথা কয় নাকি? চলো হুজুর, আসো আসো, আমরা ওনাদের কাছে ক্ষমা চাই। ভাইয়েরা একটা কথা বলি, আমাদের ইমাম সাহেবের কথাতে আমার অন্তর্চক্ষু খুইলা গেছে। আমি বুঝতে পারছি মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত। ওই আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, কিন্তু আজকে আমি এবং আমার ভাই জাহাঙ্গীর আপনাদের সাথে যে আচরণ করেছি, এটা কোনো আশরাফুল মাখলুকাতের আচরণ হয় নাই। আমরা আপনাদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনাদের কাজকর্মে অনেক ধমকাইছে আমার ছোট ভাই, আমি ধমকিয়েছি। আমরা কোনো মানুষের পরিচয় দিয়ে যে কাজটা হয় সে কাজটা করতে করি নাই। ইমাম সাহেবের কথাতে আমার বুঝ এসেছে। রোজাদার ভাইয়েরা, আমি একটা জিনিস ভাবতাম যে আমরা হচ্ছি ধনী মানুষ, আপনার গরিব মানুষ, আর আপনারা গরিব রোজাদার। আমরা ধনী মানুষে আপনাদের মতো গরিব রোজাদারের সাথে কিভাবে ইফতার করি, কিভাবে আপনাদের সাথে বসি, এটা আমার মানে মনের মধ্যে গাঁথতো যে এটা বসা ঠিক হবে না। তখন এটা কেমন যেন নিজেকে ছোট মনে হতো, সেই জন্য আমি কখনো
আপনাদের সাথে বসতে চাই না, আপনাদের বসার জন্য যে সালা দিয়েছি এটা অত্যন্ত খারাপ কাজ করেছি। আমার উচিত ছিল আশরাফুল মাখলুকাত হিসেবে আপনাদেরকে আমার এই বিল্ডিং এর ভিতরে নিয়ে অত্যন্ত ইমাম সাহেবের সাথে বসিয়ে ইফতার করানো উচিত ছিল। আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। আপনারা আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের কি ওর ছেলে বয়সী কি ওর ভাইয়ের বয়সী, তা আমি আসলে অনেক অন্যায় করে ফেলছি। আমি পোলাইভান মানুষ, বুঝতে পারি নাই আসলে এটা করা ঠিক হয় নাই। কারণ গরিবেরাও মানুষ, ধনীরাও মানুষ, এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। আমাকে আপনারা আল্লাহ হস্তে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমার উপর কোনো দাবি রাখবেন না, আমি খুব অন্যায় করছি। আমি ভাইয়েরা, আপনারা ওনাদের ক্ষমা করে দেন। ক্ষমাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। ক্ষমা করাই ইসলামের মহত্ব। যেহেতু ওনারা ওনাদের ভুল বুঝতে পারছে, ওনাদের ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দিব। তাইলে বিদায় নেই, আল্লাহ হাফেজ। আপনারা টাকাটা নিয়ে গেলেন না তো? টাকাটা নিয়ে যান, আপনাদের ঠকাই নাই। সর্দার সাহেব টাকাটা নিয়ে যান, সবাই ভাগযোগ করে দিন জানি। আর আমার উপর কোনো দাবি দেওয়া রাখেন না জানি, কোনো দাবি দেওয়া রাখেন না জানি। ঠিক আছে, টাকা পয়সা দিব, কোনো কষ্ট নেই না। ঠিক আছে, আবার আপনারা আসবেন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।